আওয়ামী লীগের ব্যর্থতার উপর দাঁড়িয়ে আছে যে নামটি, সেটি হচ্ছে শহীদ জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শহীদ জিয়ার সেই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ। আজকের যে মহিলা, এই বাংলাদেশের মহিলার সংখ্যা হচ্ছে 50.8%, আমাদের পপুলেশন হচ্ছে মহিলা, এবং এই মহিলা বিষয়ক অধিদপ্তর করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মন্ত্রণালয় করে। আজকে আমিরুল যে কথাটি বলে নাই, আজকের যে যুবক, এই যুবকদেরকে সুসংগঠিত করার জন্য এই যুব সংস্থা আর মহিলা সংস্থার প্রবর্তন করেছেন। কারণ জিয়াউর রহমান জানতেন, যুবকদেরকে যদি ঐক্যবদ্ধ না করা যায় তাহলে দেশ পুনর্গঠন করা যাবে না। মহিলাদেরকে যদি সংঘবদ্ধ করা না যায়, তাদেরকে যদি ট্রেনিং দেওয়া না যায়, প্রশিক্ষণ না দেওয়া যায় এবং পুরুষদের পাশাপাশি ক্ষমতায়ন করা না যায়, তাহলে দেশ সামনে এগোবে না। সেই জন্যই মহিলা সংস্থা, যুব সংস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনন্য আবিষ্কার। আর শিশুদের বিকাশের জন্য শুধু লেখাপড়া নয়, আজকের যে শিশু একাডেমি, আজকের যে শিশু পার্ক, যেটিকে ডেমোলিশ করে দিয়েছে বিগত স্বৈরাচার সরকার, এবং শিশুদের জন্য শিশু বিষয়ক অধিদপ্তর করার কথা ছিল, কিন্তু শিশু একাডেমি করেছেন। এবং শিশুদের ডেভেলপমেন্টের জন্য প্রত্যেক জেলায় জেলায় আজকে শিশু বিষয়ক, কোনো জায়গায় শিশু একাডেমি আছে, কোনো জায়গায় শিশু বিষয়ক কর্মকর্তা আছে, কিন্তু এটি পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারে নাই। বিগত 15 বছর যারা ক্ষমতায় ছিল, তারা মহিলা সংস্থাকে ধ্বংস করতে চেয়েছে, যুব সংস্থার নাম পর্যন্ত মুছে দিয়েছে এবং শিশু একাডেমির কার্যক্রম বন্ধ করে দেওয়ার একটি পর্যায়ে। কারণ তাদের চিন্তা ভাবনা এটা জিয়াউর রহমান, কারণ তারা জিয়াকে ভয় পায়। জিয়াকে কেন ভয় পায়? কারণ জিয়া যেখানেই, সেখানে আওয়ামী লীগের ব্যর্থতা। জিয়া যেখানে এসছে, সব জায়গায় আওয়ামী লীগের ব্যর্থতার উপর দাঁড়িয়ে আছে যে নামটি, সেটি হচ্ছে শহীদ জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শহীদ জিয়ার সেই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ। কাজেই আজকে আমরা যারা নিজেদেরকে মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উত্তরাধিকার, আজকে আমরা অনেক কথা বলেছি, কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, যেই দলটি 71 সনের 26শে মার্চ থেকে জনগণের পাশে ছিল, সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই আমাদের হারানো না, আমাদের গর্ব করার বিষয়। আমাদের গর্ব করার বিষয় এই যে আমাদের যে প্রতিষ্ঠাতা, দলের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের স্বাধীনতার রূপকার এবং বাংলাদেশকে গণতান্ত্রিক পরিবেশে আজকে যে এই পর্যায়ে নিয়ে এসছে, তার যে রূপকার, সেটি হচ্ছে শহীদ জিয়া, খালেদা জিয়া, বর্তমান তারেক রহমান। আর সর্বশেষ একটি কথা বলে বিদায় নিতে চাই, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধে যত অনন্য আবিষ্কার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া, আজকে যত পুরস্কার, স্বাধীনতার কথা বলে স্বাধীনতার যোদ্ধা অথবা মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করে নাই কেউ, সেটি করেছেন শহীদ জিয়াউর রহমান। এই যে স্বাধীনতা পদক, 21শে পদক, বাংলা একাডেমি পদক, অর্থাৎ বাংলাদেশের মানুষের বিকাশের জন্য, মানুষকে সত্যিকার সম্মানিত করার জন্য, যার যার অবদান যেই জায়গায় আছে তাকে সম্মানিত করার জন্য যেই দলটি সব সময় দায়িত্বশীল আচরণ করেছে, সেটি সূচনা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজে আজকের এই দিনে তার প্রতি জানাই শ্রদ্ধা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।